मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর এবং মারাত্মক অভিযোগ আনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতদিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক জনসভার উদ্দেশ্যে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একটি জনসভা থেকে তিনি উল্লেখ করেন মুসলিম কট্টরপন্থীদের চাপে পড়ে এবং ভোট বাক্সের রাজনীতির কথা মাথায় রেখে আমাদের হিন্দু সনাতন ধর্ম এবং সন্ত সাধুদের ওপর আক্রমণ করছেন, গালিগালাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জবাব তারা পাবেন বলেও কড়া ভাষায় জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেই বক্তব্যের একটি অংশ দেখিয়েই আজকের পর্ব শুরু করলাম। পুরোটা নিশ্চিতভাবে পর্বের মধ্যে আপনাদের শোনাবো। আপনারা যদি পশ্চিমবঙ্গের রাজনীতি একটু খেয়াল করেন তাহলে বোধহয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য সত্য না মিথ্যা সেটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তার কারণ প্রত্যেকবার রামনবমীর অনুষ্ঠান আসলেই সেখানে অশান্তি এবং সেই অশান্তিকে ঘিরে এক পক্ষকেই মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে ওপেনলি দায়ী করেন। দ্বিতীয়ত আপনারা যদি খেয়াল করেন রাম মন্দিরের অনুষ্ঠান পর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তারা কিন্তু হিন্দু ভোটারদের ভাবাবেগকে সম্মান দিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কোনো প্রয়োজনই বোধ করেননি। উপরন্তু ওই একই দিনে মুখ্যমন্ত্রী নিজে একটি রোড শো করেছিলেন সব ধর্মের ধর্মীয় মানুষদের নিয়ে। তৃতীয়ত যদি আপনারা খেয়াল করেন এই রাজ্যের পুরুলিয়াতে সাধুদের ওপর অকথ্য অত্যাচার হয়েছিল, সাধারণ মানুষ সাধুদের পর্যন্ত গায়ে হাত দিয়েছিল, অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি শব্দবন্ধ ব্যবহার করেননি যে এটা অনুচিত হয়েছিল। আর গত দিনে যেটা করলেন কার্যত সেটা তো সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গেল। মুখ্যমন্ত্রী সরাসরি রামকৃষ্ণ মিশনের মতো পবিত্র ইনস্টিটিউশন, এমনকি ভারত সেবাশ্রম সংঘ ও ইস্কনের মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন। অতীতে এর আগে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের একজনও রাজনৈতিকবিদ এই ধরনের আক্রমণ করেননি, তাদের বোধহয় কোথাও গলা কেঁপেছিল এই বক্তব্য বলার আগে। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কোনোদিনই গলা কাঁপে না। অথচ আজকের পর্বেই আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের ইমাম সংগঠন লোকসভা নির্বাচনে তৃণমূলের পাশে দাঁড়িয়ে ভোট চাওয়ার আবেদন করেছিল। সেই নোটিশটি আপনাদের সামনে দেখাবো। অর্থাৎ যাদের সঙ্গে রাজনীতির প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে মুখ্যমন্ত্রী তাদের নিয়ে একেবারেই নিশ্চুপ, আর যাদের নিয়ে রাজনীতির কোনো প্রমাণ নেই মুখ্যমন্ত্রী বারবার তাদের কাঠগড়ায় দাঁড় করান এবং জয় শ্রীরাম শুনলে মুখ্যমন্ত্রী রেগেও যান। তাই মুখ্যমন্ত্রীর নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নগুলি উঠছে সেগুলো সত্য না মিথ্যা সেগুলো প্রমাণ করার দায় এবং দায়ভার সম্পূর্ণভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীরই। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। পর্ব এগিয়ে নিয়ে যাব, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যথেষ্টই রাগান্বিত লেগেছিল। গতদিনের জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামকৃষ্ণ মিশন, ইস্কন এবং ভারত সেবাশ্রম সংঘকে নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। কি বলেছেন তিনি সেই পুরো বক্তব্যটা আপনাদের শোনাবো, তারপরে কিন্তু আলোচনা এগিয়ে নিয়ে যাব। শুনুন আগে বক্তব্যটি। टीएमसी के प्रति बंगाल के लोगों का आक्रोश मैं समझ सकता हूं, लेकिन बंगाल में सुपड़ा साफ होते देख टीएमसी भी बहुत बौखला गई है। अब टीएमसी मानवता की सेवा करने वाले संत समाज को गालियां देना शुरू कर दिया है। इस्कॉन, रामकृष्ण मिशन और भारत सेवाश्रम संघ के सेवा भाव से दुनिया भली भांति परिचित है। इन संगठनों ने
बंगाल को गौरव दिया है। सुख दुख में इन लोगों ने लोगों का साथ दिया है। लेकिन यहां की मुख्यमंत्री कहती है कि हमारे ये संगठन देश को बर्बाद कर रहे हैं। मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। हिंदुओं को भगीरथी में डुबो देने वाला बयान, ये भी टीएमसी ने सोच समझकर दिलवाया था। শুনলেন বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কারভাবেই বলছেন যে বাংলার মানুষ যথেষ্টই রেগে রয়েছে, তার কারণ আমি বুঝতে পারি। এবং তিনি যেটা নিজে অভিযোগ আনলেন, পরিষ্কারভাবে বললেন যে কট্টরপন্থীদের সাহায্য করতে তোষণের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাটি আমার না, ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং এ কথা নিজে বলছেন। আচ্ছা, এবার আপনাদের একটা জিনিস দেখায়। আমি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট পেলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো আপনারা সকলেই শুনেছেন, রামকৃষ্ণ মিশনদের নিয়ে কি বলেছেন, আর আজকের পর্বে আপনাদের আরো একবার শোনাবো। এবার আপনারা দেখুন, বঙ্গীয় ইমাম পরিষদের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল, একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তারিখ হচ্ছে 10/5/2024। আসুন দেখুন তো কি লেখা রয়েছে। লেখা রয়েছে, বিষয় 2024 সালের লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক ও সন্ত্রাসবাদী দল বিজেপিকে পরাস্ত ও টিএমসিকে সমর্থন জানাচ্ছি। সেই সাথে রাজ্যবাসীকে পূর্ণ সমর্থন করার আহ্বান বঙ্গীয় ইমাম পরিষদের। আসুন বাকি লেখাটা পড়ে শোনায়। বর্তমান ভারতবর্ষের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার ভারতের প্রান্তে প্রান্তে সংখ্যালঘু সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওপর যে নির্যাতন, অত্যাচার ও হত্যাকাণ্ড চালিয়ে আসছে, সেই সাথে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে চলেছে ও সন্ত্রাসবাজ কায়েম করতে, তারই প্রতিবাদে আমরা ইন্ডিয়া জোটকে, বিশেষ করে আমাদের বাংলার টিএমসিকে পূর্ণ সমর্থন করছি। সাথে সাথে টিএমসিকে সমর্থন করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানাচ্ছি। কারণ ক্ষমতার আধার, এই ক্ষমতা শত্রুর হাতে দেওয়া যায় না, যেমন দুশ্মনের হাতে অস্ত্র তুলে দেওয়া যায় না। তাই আসুন আমরা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী নীরব দর্শক না হয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিয়ে বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে মজবুত করি। ইতি রইস উদ্দিন পুরকাইত, বঙ্গীয় ইমাম পরিষদ। এবার আপনারা বলুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই প্রেস বিজ্ঞপ্তিটি কি একেবারেই ধর্ম নিরপেক্ষ? এবং মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে যে বক্তব্য রেখেছেন রামকৃষ্ণ মঠের সম্পর্কে বা ইস্কনের সম্পর্কে, কোনো প্রমাণ বা কোনো বিজ্ঞপ্তি কি তিনি দেখাতে পেরেছেন মঞ্চের ওপর থেকে, যে সেখানকার সাধু বা মহারাজরা বলছেন যে আপনারা নরেন্দ্র মোদীর হাত শক্ত করুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন দেশের শত্রু? এই ধরনের কি মন্তব্য করেছেন? বঙ্গীয় ইমাম পরিষদ বরঞ্চ বলেছে যে মোদী সরকারকে দেশের শত্রু বলেছে, দুশ্মন বলে কটাক্ষ করেছে। একেবারেই ছত্রে ছত্রে রাজনৈতিক কথা সেখানে লেখা রয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে কি এটা নিরপেক্ষ? এনাদের নিয়ে কি মুখ্যমন্ত্রী কোনো সতর্কবার্তা দিয়েছেন যে এনারা রাজনীতি করছেন? মুখ্যমন্ত্রীর হয়তো করার প্রয়োজন পড়েনি, তার কারণ এনারা রাজনীতি করছেন মুখ্যমন্ত্রীর স্বার্থে। আর যার কোনো প্রমাণ দিতে পারেননি, সেই রামকৃষ্ণ মিশন, ইস্কন কিংবা ভারত সেবাশ্রম সংঘকে নিয়ে এই ধরনের বক্তব্য বলা যায়? আপনাদের ছোট করে একটু শোনাবো মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, তারপরে আপনাদের বলবো যে কার্তিক মহারাজ সম্পর্কে মুখ্যমন্ত্রী এত বড় গুরুতর অভিযোগ তুলেছিলেন, সেই কার্তিক মহারাজ কি করেছেন জানেন? কতটা আত্মত্যাগ করেছেন জানেন? সেই বক্তব্যও শোনাবো। তার আগে শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন ছোট করে। পুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে। আচ্ছা, এবার আপনাদের জানাই, মুখ্যমন্ত্রী শুনলেন আপনারা, কার্তিক মহারাজ সম্পর্কে কিন্তু বিস্ফোরক দাবি করলেন যে তিনি
পলিটিক্যালি মোটিভেটেড হয়ে অর্থাৎ বিজেপির হয়ে কাজ করছেন, এই ধরনের তিনি বক্তব্য রাখলেন। এবার আপনারা আনন্দবাজার পত্রিকার গতকালের একটি খবর দেখুন। তৃণমূল বিজেপি দুই দলই ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেয়, মমতার রাগ নিয়ে মন্তব্য কার্তিক মহারাজের। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে বিজেপি তো বটেই, তৃণমূল কংগ্রেসও কিন্তু তাকে ভোটে লড়ার জন্য বলেছিলেন এবং দুটি দলকেই প্রত্যাখ্যান করেছিলেন এই মহারাজ। সম্ভবত যেহেতু প্রত্যাখ্যান করেছিলেন, তাই কি মুখ্যমন্ত্রীর এতটা রাগ এই মহারাজ সম্পর্কে, সেই জন্যই কি এই ধরনের বক্তব্য বললেন? যদি হ্যাঁ করে দিতেন তাহলে কি মুখ্যমন্ত্রী বলতে পারতেন এই ধরনের শব্দবন্ধ? আচ্ছা, বিজেপিকেও তো প্রত্যাখ্যান করেছে, বিজেপি কি কখনো এই ধরনের বক্তব্য এনেছেন সামনে? এবার আপনাদের আরো একটা ইনফরমেশন দিই এই কার্তিক মহারাজ সম্পর্কে, আপনারা অবাক হয়ে যাবেন। এনার রাজ্য জুড়ে এমনকি দেশ জুড়ে প্রচুর কর্মকাণ্ড রয়েছে। প্রত্যেকটি অরাজনৈতিক মানুষের, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই কিন্তু এনার কর্মকাণ্ডে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে একটা আপনাদের বলতে চাইছি, তিনি মালদহ মুর্শিদাবাদ এলাকার বেলডাঙ্গা, ঔরঙ্গাবাদ, ফারাক্কা, জলঙ্গি মিলিয়ে 4টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তৈরি করেছেন। 8টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে তার উদ্যোগে। সব মিলিয়ে 8,000-এরও বেশি শিক্ষার্থী সেখানে পড়াশোনা করেন, যার মধ্যে 5,000 সংখ্যালঘু সম্প্রদায়ের। ভাবুন আপনারা, এই কার্তিক মহারাজের উদ্দেশ্যে 8,000 ছাত্রছাত্রী বিনামূল্যে পড়াশোনা করেন, তার মধ্যে 5,000 সংখ্যালঘু, অর্থাৎ 3,000 সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের। এহেন কার্তিক মহারাজকে বলছেন যে তিনি নাকি পলিটিক্যালি মোটিভেটেড এবং বিজেপির হয়ে কাজ করছেন। আপনারা একটু ভেবে দেখুন কতটা নিরপেক্ষ একজন সন্ন্যাসী তিনি। সংখ্যাগুরু তার কর্মকাণ্ডে যিনি মানেন না, তিনি সকল ধর্মের ছাত্রদের তার স্কুলে জায়গা দিয়েছেন এবং সংখ্যালঘুদেরই বেশি জায়গা তিনি দিয়েছেন তার স্কুলে, তাকেও পর্যন্ত বদনাম শুনতে হচ্ছে। ভাবতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আমাদের রাজনীতিকে। ইমামরা প্রেস বিজ্ঞপ্তি করে ভারতের প্রধানমন্ত্রীকে দেশের শত্রু বলে উল্লেখ করতে পারেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য সাধারণ মুসলিম ভাই বোনেদের কাছে আহ্বান জানাতে পারেন। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিগোচর হয় না, তিনি এটা নিয়ে প্রতিবাদ করেন না। অথচ যে মানুষটি নিজের জীবন কার্যত বিলিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের জন্য, হিন্দু মুসলিম দেখছেন না, তাকে রাজনৈতিক নেতৃত্বের দালাল বা এই ধরনের বলে উল্লেখ করতে চাইছেন মুখ্যমন্ত্রী। আপনারা বুঝুন, আপনারা বুঝেই এবার কিন্তু নির্বাচনের লাইনে দাঁড়ান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যে সংবিধানের শপথ নিয়ে সকলের মুখ্যমন্ত্রী হয়েছেন, কোনো ধর্মের জন্য আপনি যে স্পেশাল ট্রিটমেন্ট করবেন না, এটা কি কোথাও লঙ্ঘিত হচ্ছে না? ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ শান্তি শৃঙ্খলার সঙ্গে, সকল ধর্ম একসঙ্গে আমরা মিলেমিশে থাকতে চাই, কিন্তু রাজনৈতিক নেতৃত্বরা মুখে বলেন ধর্ম যার যার, উৎসব সবার, আর গণতন্ত্রের উৎসব যখন ভোট আসে তখন কিন্তু ইমামদের এই ধরনের প্রেস বিজ্ঞপ্তি করতে হয়। ভারতের প্রধানমন্ত্রী অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী একেবারে চাপে পড়ে কিংবা ভোট বাক্সের কথা মাথায় রেখেই এই ধরনের গুরুতর কাজ করছেন, যেগুলো একেবারেই তাকে মানায় না। আপনারা ভাবুন, একটি বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম, আশা করি মনে রয়েছে, যে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক বলেছিলেন যে এই জায়গায় আমরা, অর্থাৎ মুসলিমরা 70% এবং হিন্দুরা 30%, সেখানে নাকি ভাগীরথীর মধ্যে হিন্দুদের ফেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন। আপনাদের পুরনো ভিডিওতে শুনিয়েছিলাম আমি। সেই মন্তব্য নিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো সতর্কতামূলক ব্যবস্থা করতে, কোন রকম তাকে বলতে এই তুমি কেন এই ধরনের কথা বলেছো? আর আপনি ভাবতে পারেন যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে কোনো বিজেপি নেতৃত্ব এই ধরনের কথা বলতেন, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ঝড় তুলে দিতেন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাজনৈতিক অবস্থান কিন্তু নিরপেক্ষতার প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। দয়া করে যে বিভাজন করবেন না বলে আপনি মঞ্চের ওপর থেকে বলেন, সেটা যেন আপনাদের কর্মকাণ্ডে আমরা প্রকাশ পাই। পশ্চিমবঙ্গের মানুষ হয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ একসঙ্গে যেন বাস করতে পারি, খুব সুকৌশলে আমাদের মধ্যে বিভেদ যেন সৃষ্টি করা না হয়, এই উদ্যোগটা কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে আপনাকেই নিতে হবে। আর আপনারা কি বলছেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চিতভাবে সতর্ক তো করলেন আমাদের, এর পরেও কি আমরা সতর্ক হব, নাকি আমরা এই ধরনের ধর্মীয় রাজনীতিকেই আমরা সাই দিয়ে কার্যত এই ধরনের বিভাজনটাকে আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব? সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে ভোট বাক্সের প্রতিফলনের মধ্যে দিয়ে। আজকের মতো এখানে শেষ করলাম।